وقال النبي صلى الله عليه وآله وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹھا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করিলেন। জুমার দিন, রহমতি দিন, বরকতি দিন, গুনাহ মাফের দিন, সওয়াব অর্জন করার দিন, এমন একটা দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার বসার তৌফিক দান করিলেন। এজন্য আমরা সবাই জুড়ে সুরে আওয়াজ করে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব আযান এবং ইকামতের ইতিহাস, আযান এবং ইকামতের ফজিলত, এর মাহাত্ম্য কি, এর মর্যাদা কি। আযান এবং ইকামত এক সময় ফরজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরি প্রথম মতান্তরে প্রথম হিজরি মতান্তরে দ্বিতীয় হিজরিতে আযানটা ফরজ হয়। প্রাথমিকভাবে নামাজের জন্য ডাক দেওয়ার, নামাজের জন্য আহ্বান করার, নামাজের জন্য একত্রিত হওয়ার তেমন কোনো মাধ্যম, তেমন কোনো সূত্র ছিল না যে নামাজের জন্য কিভাবে একত্রিত করা যায়, কিভাবে নামাজের সময় হলে মানুষ বুঝবে যে নামাজের সময় হয়েছে। এটার প্রারম্ভিক কোনো সূত্র ছিল না, কোনো মাধ্যম ছিল না। মানুষ সময়কে আন্দাজ করে নামাজের দিকে আসতো। যখন সুবহে সাদিকের সময় হয়ে যাইত, এরপরে ফজরের সময়, যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যাইত জোহরের সময়, যখন একটা মানুষের ছায়া দ্বিগুণ হয়ে যাইত তখন মনে করতো আসরের সময়, যখন সূর্যটি ডুবে যাইত তখন মনে করতো মাগরিবের সময়। এভাবে তারা আন্দাজ করে করে
নামাজের সময় নির্ণয় করত এবং নামাজের দিকে আসতো। কথাগুলো খেয়াল করে বোঝার চেষ্টা করেন, এই ইতিহাসটা আমাদের জানার দরকার আছে। তাহলে তখনকার সময়ে নির্দিষ্ট কোনো মাধ্যম ছিল না নামাজের দিকে ডাক দেওয়ার, নামাজের সময় যে হয়ে গেছে এটা বোঝার কোনো মাধ্যম ছিল না। প্রত্যেকেই আন্দাজ করে করে নামাজের দিকে আসতো। তখন দেখা যাইতো কেউ 1 ঘন্টা আগে আসছে, কেউ 1 ঘন্টা পরে আসছে, কেউ আসিয়া নামাজ পেয়েছে, কেউ এসে নামাজ পায় নাই। এভাবে কিছু এদিক সেদিক হয়ে যাইতো, যেহেতু নামাজের সময় হলে বুঝার তখন কোনো কুদরত ছিল না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন যে কি করা যায়। নামাজের সময় যে হয়েছে এটা তো অবশ্যই বুঝতে হবে, না হয়তো প্রত্যেকেই তার নির্দিষ্ট সময়ে তার মন মানসিকতা অনুযায়ী তার মনে যখন চায় সে তার আন্দাজ করে নামাজে আসবে, কিন্তু নামাজের যে সময় নির্দিষ্টভাবে হয়ে গেছে এটার তো একটা মাধ্যমের প্রয়োজন, এটা একটা নির্দিষ্ট একটা যন্ত্রের প্রয়োজন যেটার মাধ্যমে বোঝা যাবে যে নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসার পরে এক একজনে এক একটা পরামর্শ দিলেন। কেউ বললেন নামাজের যখন সময় হয়ে যাবে তাহলে আমরা 1 ঘন্টার মধ্যে বাড়ি দিব, যেরকম ভাবে মাদ্রাসার মধ্যে অথবা স্কুলের মধ্যে যখন মাদ্রাসা ক্লাস শুরু হবে, সূচনা হবে, তখন একটা বাড়ি দেওয়া হয় ঘন্টার মধ্যে। আবার যখন ছুটি হয় তখন ঠিক তদ্রুপভাবে ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয়। ঘন্টা যখন একটা শেষ হয় আরেকটা শুরু হয় তখনও ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয়। এই যে টুনটুন 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 আওয়াজ, এরকম ভাবে যদি কোনো একটা আওয়াজ দেওয়া হয় তাহলে সমস্ত মানুষ বুঝবে যে নামাজের সময় হয়ে গেছে, তখন নামাজের দিকে চলে আসবে। কিন্তু এই একজনে এই প্রস্তাব দিল, আরেকজন বলল না, আমরা যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমরা আগুন জ্বালাবো। মনে করেন অনেক উপরের মধ্যে আগুনের লুক্কা আমরা জ্বালিয়ে দিব। আগুনের লুক্কা যখন জ্বলতে থাকবে তখন সবাই যখন দেখবে আগুনের লুক্কা জ্বলতেছে তখন এই আগুনের জ্বালানো দেখে অনেকেই মনে করবে, সবাই বুঝে নেবে যে নামাজের সময় হয়ে গেছে, তখন নামাজের দিকে চলে যাবে। কিন্তু এই যে পরামর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত পরামর্শ পছন্দ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা হলো ইহুদিদের প্রথা, এক একটা হলো খ্রিস্টানদের প্রথা, নাসারাদের প্রথা। এই প্রথাগুলো আল্লাহ রাসূলের পছন্দ হয় নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যখন নামাজের সময় হবে তখন আমরা একজনকে বলবো, উঠো, তুমি গিয়া প্রত্যেকের ঘরে ঘরে যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি যাও, ঘরে ঘরে গিয়া বাড়ি বাড়ি গিয়া তুমি এটা বলে দাও যে নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের দিকে আসো। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। হযরত উমর আসি আল্লাহ রাসূলকে এই পরামর্শটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হয়ে যাবে তখন আপনি একজনকে বলবেন, উনি যাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলে এই কথা যে নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের দিকে আসে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, কুম বেলাল, তুমি দাঁড়াও। উমিরে বেলাল, আল্লাহ রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া এই এলানটা দিবে যে নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের দিকে চলে আসো। তখনকার সময় থেকেই হযরত বেলাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুয়াজ্জিন হিসেবে কবুল হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে যতজনে যতটা পরামর্শ দেখ না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পরামর্শগুলো পছন্দ হয় নাই। এই রিওয়ায়াতটা আসছে বুখারী শরীফের মধ্যে। আর আবু দাউদ শরীফের মধ্যে একটা রিওয়ায়াত আসছে, এক সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন আমরা পতাকা উড়াবো। পতাকা স্কুলের মধ্যে দেখেন নাই পতাকা উড়ে, যখন নামাজের সময় হবে তখন আমরা একটা পতাকা উড়াবো, আর এই পতাকা যখন লড়তে থাকবে তখন সবাই এই পতাকাটা দেখে মনে করবে যে নামাজের সময় হয়ে গেছে, যার কারণে পতাকা উড্ডীন হয়ে গেছে। পতাকার দিকে তাকাইয়া নামাজের সময় সকলে নামাজের মধ্যে চলে আসবে। যাই হোক, এই যে এক একজন এক একটা পরামর্শ দিতেছেন, এই কোন পরামর্শেই আল্লাহ রাসূলের কাছে পছন্দ হয় নাই। এমন সময় আল্লাহ নবীর সাহাবী
হযরত আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের কাছে চলে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমি আপনার কাছে ব্যক্ত করতে চাই। সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, এই স্বপ্নটা দেখেছেন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ। মনে রাখবেন নামটা, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ, এই নামটা মনে রাখবেন। এই সাহাবী রাত্রিবেলা স্বপ্ন দেখেছে। এই স্বপ্নটা বলার জন্য আল্লাহ নবীর কাছে চলে আসলেন। নবী বললেন, কি স্বপ্ন দেখেছো? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনারা পরামর্শের মধ্যে বসে গেলেন, নামাজের সময় যখন হবে তখন একটা ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হোক। যখন ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হবে তাহলে সবাই বুঝে নিবে যে নামাজের সময় হয়ে গেছে। আমি রাত ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, এক আল্লাহর বান্দা গ্রামের মধ্যে ঘুরে 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 আর বলে, এই ঘন্টাটা খেয়ে নিবা। ওর হাতের মধ্যে একটা ঘন্টা, আর বলে এই ঘন্টাটা বিক্রি করা হবে, এই ঘন্টাটা খেয়ে নিবা। আমি আব্দুল্লাহ দৌড়ে ওনার কাছে চলে গেলাম। ওনার কাছে যাওয়ার পর ওনাকে আমি বললাম, এই ঘন্টাটা আমার কাছে বিক্রি করো। এই আমাকে ওই লোকটা ডাক দিয়ে বলল, তুমি এই ঘন্টা দিয়ে কি করবা বলো? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, নামাজের সময় যখন হয় তখন খেয়ে আন্দাজ করতে পারে না যে নামাজের সময় হয়ে গেছে। এই ঘন্টা দিয়ে আমরা ঘন্টার মধ্যে যখন টুন 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 করে বাড়ি দিব তখন সবাই বুঝতে পারবে যে নামাজের সময় হয়ে গেছে। এজন্য এই জিনিসটার প্রয়োজন, এই জিনিসটা আমার কাছে বিক্রি করো। তখন এই লোকটা বলে, আমি যদি তোমাকে এর চাইতে উত্তম একটা জিনিস শিখাইয়া দেই, তুমি কি সেটা গ্রহণ করবা? বলে, হ্যাঁ গ্রহণ করব। তুমি এই এখন থেকে যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমরা দাঁড়াইয়া তখন তোমরা এভাবে আওয়াজ করবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রত্যেকটা বাক্য দুইবার 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 করে শিখিয়ে দিয়া গেলেন। শেষের আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, অন্যথায় প্রত্যেকটা বাক্য দুইবার দুইবার করে শিখাইয়া দিয়া গেলেন। আর এই আগন্তুকটা বলে গেল, এই আযানটা, এই ধ্বনিটা যখন নামাজের সময় হবে তখন তোমরা আযানটা দিবা। এমন সময় আব্দুল্লাহ চলে আসবে। এই আগন্তুক বলে, দাঁড়াও, এবার মনে করো তোমরা আযান দিয়া দিলা, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আবার তোমরা আরেকটা এলান দিতে হবে যে নামাজের সময় হয়ে গেছে। তখন তোমরা কিভাবে নামাজ শুরু করবা? এই আযানের মধ্যে যেই যেই শব্দ তোমরা বলেছো এই একই শব্দই বলবা, কেবলমাত্র কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ এই শব্দটা বাড়াইয়া বলবা। তাহলে যখন নামাজ শুরু করবা এটাই তোমরা বলবা। এবার যখন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহ নবীকে এই স্বপ্নের কথা বললেন, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, বেলালকে তুমি একটা শিক্ষা দাও। বেলালকে যখন শিক্ষা দেওয়া হয়, বেলাল এই আযানটা শিকার পরে এবার বেলাল কানে ধরিয়া আযান দেয়। বেলালের আওয়াজ শুনিয়া হযরত উমর ঘর থেকে বাহির হয়ে আসছেন। হযরত উমর আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে যেই আওয়াজটা শোনা যায়, আমি উমর আজ থেকে 20 দিন আগে রাত্রিতে স্বপ্নে এই আওয়াজটাই আমি শুনেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠার পরে তা আমি ভুলে গেছি, আপনাকে বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ,
এই আওয়াজটা আমি নিজেও স্বপ্ন যুগে দেখেছি। হযরত নবী বলেন তখন ও উমর, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে, তুমিও যেহেতু আজ থেকে 20 দিন আগে এই একই স্বপ্নে দেখেছো, তাহলে আজ থেকে আজানের জন্য আমাদের আওয়াজ হবে আল্লাহু আকবারের ধ্বনি। আজ থেকে যখন নামাজের সময় হবে আমাদের ধ্বনি হবে আল্লাহু আকবারের ধ্বনি, মানে আল্লাহ বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আমরা যখন নামাজ শুরু করার সময় আমরা যখন বলি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বলে, ফেরেশতার দল, যেই বান্দা বলে আমি আল্লাহ বড়, ওই বান্দাকেও বড় বানাইয়া দেয়। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে আমরা জানতে পারলাম আজান এবং ইকামত কোথায় থেকে সূচনা হয়েছে, কোথায় থেকে শুরু হয়েছে। তখন থেকে আজানের সূচনা হয়ে যায়। এই আজান এবং ইকামতের কত দাম, কত ফজিলত আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সওয়াব, হামাগুড়ি দিয়া হলেও মসজিদের মধ্যে আসিয়া আজান দেওয়ার জন্য পাগল হয়ে যাইত। হামাগুড়ি বুঝেন? হামাগুড়ি মানুষ যখন তার মনে করেন পাটা বরবাদ হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, হাঁটতে পারে না, তখন দেখবেন হামাগুড়ি দিয়ে হাঁটে। অথবা ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা পারে না, বসা শিখেছে, দেখবেন হাঁটু দিয়া হামাগুড়ি দিয়া দিয়া হাঁটে। নবী বলেন আজানের মধ্যে কত সওয়াব, এটা যদি কেউ জানতো হামাগুড়ি দিয়া মসজিদে আগে আসতো আজান দেওয়ার জন্য। আজানের বড় দাম, আজান দেওয়ার মধ্যে বড় ফজিলত। আমার ভাইয়েরা এবার বুঝো, আমরা আজান দিয়া দিলাম, আজান শোনার সাথে সাথে এবার আজানের জবাব দিতে হবে। আমার মায়ার নবী বলেন ইজা কালাল মুআজ্জিনু, যখন মুআজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুআজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নবী বলেন ইজা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাই তাই বলো। কেবলমাত্র দুইটা জায়গায় ব্যবধান, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী বলেন কেউ যদি মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দেয়, আমি নবী নিজে গ্যারান্টি দিলাম মরার পরেই জান্নাতে চলে যাবে। আমার মুসল্লিয়ানে কেরাম বুঝো, মিশকাত শরীফের মধ্যে রিওয়ায়াতটা আছে, বুখারী তিরমিজি আবু দাউদ অসংখ্য রিওয়ায়াতের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। আমার নবী বলেন মুয়াজ্জিনের আযানের সাথে যে ব্যক্তি জবাব দিবে, সে যদি সব সময় এভাবে জবাব দিতে যায়, জবাব দিয়া যায়, তার এই জবাব দেওয়াটাই আল্লাহর জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এখন বুঝো কখন মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া লাগবে না। আপনি মনে করেন ইস্তেনজার মধ্যে আছো,
ইস্তেঞ্জার মধ্যে থাকলে মুয়াজ্জিনের আযানের জবাব তোমার দেওয়া লাগবে না। তুমি পায়খানার মধ্যে আছো, তুমি প্রস্রাবের মধ্যে আছো, জবাব দেওয়া লাগবে না। তুমি মনে করো তুমি দ্বীনি আলোচনা করতেছো, ফিকহি মাসআলা মাসাইল বুঝতেছো অথবা বুঝাইতেছো, তখন যদি আযান হয় তোমাকে জবাব দেওয়া লাগবে না। তুমি যদি একদম একটা খারাপ কাজের মধ্যে জড়িত থাকো, অর্থাৎ তুমি যদি একটা স্বামী যদি তার স্ত্রীর সাথে সহবাসের মধ্যে থাকে, স্ত্রী মিলনের মধ্যে থাকে, তখন যদি আযান হয় জবাব দেওয়া লাগবে না। কি কি সময়ের মধ্যে জবাব দেওয়া লাগবে না, কি কি সময়ের মধ্যে জবাব দেওয়া লাগবে? ও আমার ভাইয়েরা, যেই যেই জিনিসগুলা বললাম এর বাইরে যদি তুমি থাকো, তখন তোমার যদি আযান হয় অবশ্যই আযানের জবাব তোমাকে দেওয়া লাগবে। যখন তুমি আযানের জবাব দিয়া দিলা, আযানের জবাব দেওয়ার পরে এবার আযানের একটা দোয়া আছে, দোয়া পড়তে হবে। আযান শুনলা, আযানের জবাব দিলা, এবার আযান শেষ, আযানের দোয়াও পড়তে হবে। আমার মায়ার নবী বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যখন তুমি আযান শুনবা তখন আযানের পরে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এরপরে একটা শব্দ, এই কথাটা এখন বললাম না, ওয়া বা'আতহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা, এটা হয়েছে আযানের দোয়া। দুইটা শব্দ আমরা বাড়াইয়া বলি, এই দুইটা শব্দ হলো ওয়াদ-দারাজাতার রাফিআ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের বেলায় হাদিস বিশারদগণ বলেন তাদের তাহকিকাতের ভিতরে এই দুইটা শব্দ পাওয়া যায় নাই, এমনকি সহিহ riwayaতের মধ্যে এই দুইটা শব্দ পাওয়া যায় নাই। যেহেতু এই দুইটা শব্দ পাওয়া যায় নাই, এই দুইটা শব্দ আমরা পড়ব না, পড়ার ততটা প্রয়োজনও নাই। সহিহ riwayaতের মাধ্যমে পাওয়া যায় আযানের দোয়া হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা। এতটুকু দোয়া পড়বা, এতটুকু দোয়া যদি তুমি পড়ো, এরপরে তুমি আরেকটা দোয়া পড়বা। আমার মায়ার নবী বলেন, ইযা কালাল মুআজ্জিনু, ইযা কালাল মুআজ্জিনু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ মুআজ্জিন যখন আযান দেয়, তখন আযান শোনার পর তুমি বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরেকটু বাড়াইয়া বলবা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এর অর্থ হলো, আমি সাক্ষ্য দিলাম আমার আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমার আল্লাহ একক, আমার আল্লাহর সাথে শরীক আর কেউ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও আল্লাহ তাআলার রাসূল। এরপরে যেই দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা, আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যদি তুমি আযান শোনার পরে এই দোয়াটা পড়তে পারো, আমার নবী বলেন, কাদে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই আযানের কত দাম, এই আযানের কত দাম। মুয়াজ্জিনের আযান শোনার পর তুমি এই দোয়াটা পড়বা, এই দোয়াটা পড়বা। আর একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের আযান দেওয়ার পরে মুয়াজ্জিনের জবাবের সাথে যদি আমরা জবাব মিলিয়ে দিতে পারি, আমার মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করাটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়।
আমার ভাইয়েরা, তাহলে বলেন তো আজানের দাম ফজিলত আছে না নাই? এই যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে তার গলাটা সকলের উপরে উঁচু করা হবে, সবাই দেখে চিনতে পারবে উনি আজান দিয়েছেন। কি আজান দিয়েছেন? প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে তিনি বলেছেন আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। প্রত্যেকটা ওয়াক্তে 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 বলেছেন আল্লাহ বড়। যেই ব্যক্তিটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় তার গলা দিয়ে বলল আল্লাহ বড়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে তার এই গলাটাকে আল্লাহ সকলের গলার উপরে লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজানের কত দাম! এরপরে আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইজা কালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার মায়ার নবী এই আজানের বেলায় বলেন সিনতানে লা তুরাদ্দানে, 2 সময়ের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আর দোয়া ও ইনদান নিদা, একটা হয়েছে আজানের সময়ের দোয়া। যখন আজান হয় নবী বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সমস্ত দরজাগুলো খোলা হয়ে যায়। একটা জিনিস চিন্তা করো, আমরা যে দোয়া করি এই দোয়াটা আসমানে যায় কিনা না কোনো গ্যারান্টি নাই। যখন আজান হয় আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। যখন সমস্ত দরজা খোলা হয় তখন যদি তুমি আল্লাহকে বলো আল্লাহ, চতুর্দিকে তোমার আওয়াজ হয়, চতুর্দিকে তোমার বরত্বের শিকার হয়। এমন সময় আকাশের দরজা খোলা, আমি তোমার কাছে বলছি আমার হাজত পূরণ করে দাও। আমার নবী বলেন এই দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, সরাসরি কবুল। সুবহানাল্লাহ। এই 2 সময়ের দোয়া কবুল হয়ে যায়। সিনতানে লা তুরাদ্দানে, 2 সময়ের দোয়া কবুল হয়ে যায়। আর দোয়া ও ইনদান নিদা, আরেকটা হয়েছে ওয়া তাহতাল মাতার, মানে বৃষ্টির নিচে দাঁড়াইয়া কেউ যদি দোয়া করতে পারে তার দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, আমি বারবার আপনাদেরকে যে এই জিনিসটা বুঝাইতে চাই, এই আজানের এত দাম, এই আজানের এত দাম, এর মূল কারণটা কি রে ভাই? কিসের জন্য? এর মূল কারণ হলো এই আজানের মাধ্যমে নামাজের দিকে ডাকা হয়। মুয়াজ্জিন প্রতিদিন 1 বার নয়, 2 বার নয়, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা দোকানের মধ্যে বসে থাকি কিন্তু আমরা নামাজে আসি না। আমরা আমাদের সমস্ত ব্যস্ততায় বসে থাকি কিন্তু মুয়াজ্জিনের আজান আমাদের কানে যায়, তারপরে আমরা নামাজের দিকে আসি না। কেমন জানি মুয়াজ্জিনকে বলে তুমি ডাক দিছো, কি হয়েছে? তোমার ডাকে আমি সাড়া দিব না। আল্লাহর ডাক মুয়াজ্জিনে দেয়, এটা তো নিজস্ব কোনো ডাক নয়, এটা তো আল্লাহর ডাক দেয়। মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা বলি না যাব না। ফজরে ডাক দে, না যাব না। জোহরে ডাক দে, না যাব না। মাগরিবে আসরে এসা ডাক দে, না যাব না, যাব না। আমার বাসায় তোমার মতো বড় গার তেরার হতে পারে না, ঠিক নেই? আমার বাসায় এর থেকে বড় গার তেরার হতে পারে না। আপনি যখন আপনার সন্তানকে বলবেন বাজারে যাও কিছু খরচ নিয়ে আসো, আপনার সন্তান বলবে যাব না। দ্বিতীয়বার আবার বলবেন বাজারে যাও কিছু খরচ নিয়ে আসো, আপনি আপনার সন্তান বলল যাব না। তৃতীয়বার আবার বললেন বাজারে যাও, আপনার সন্তান এবারও যদি বলে যাব না। আমাদের বাসায় এই সন্তানটাকে আমরা গার তেরা সন্তান বলি। যেই জায়গায় তুমি বাবা হইয়া সন্তানকে কথা শুনাইতে পারলা না, তোমার কষ্ট হয়। আমার আল্লাহ বলে গুলাম, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তারপরেও আমি তোকে ফজরে ডাক দেই, তোরে আমি পাই না। জোহরে ডাক দেই, আমি তোকে পাই না। আসরে ডাক দেই, তোকে পাই না। মাগরিবে ডাক দেই, তোকে পাই না। এশার সময় ডাক দেই, তোকে পাই না। আমার আল্লাহর বাসায় এই বান্দাটা সবচেয়ে বড় গার তেরা।
এজন্য যখন আজান হয় আল্লাহু আকবারে ধ্বনি শুনবা, সব কিছু বাদ দিয়া দাও, আল্লাহর দিকে ডাক দাও, আল্লাহর দিকে চলতে শুরু করে দাও। তুমি যখন আজান শুনবা, যত দূর থেকে আজান শুনিয়া তুমি নামাজের দিকে রওনা হয়ে যাইবা, তুমি যেখান থেকেই তোমার কদম তুমি নামাজের উদ্দেশ্যে পালাইবা, প্রত্যেকটা কদমে 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 আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন, এই আজান কত দাম, এই আজানের কত দাম। এই আজানের মাধ্যমে আজ আমরা সবচেয়ে বড় সম্বল হয়েছে আমাদের আজান। এই আজান যখন একটা বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হয়, এই বাচ্চাটা জন্মের পরে আজান এবং একামত পাওয়ার মাধ্যমে সে যখন বড় হয়, ইসলামের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলা তার কলবের মধ্যে ঢুকে যায়। এর কারণ হলো জন্মের পরে তার ডান এবং বামে আজান ঢুকে গেছে। এই যে আজান এবং একামতের পাওয়ার কত বেশি, এই যে বর্তমান যে ইসরায়েল দেশ, এই দেশটা তারা গবেষণা করতে করতে 100 বছর পর্যন্ত গবেষণা করলো। মুসলমানের কোনো হামান নাই, বিমান নাই, কোনো অস্ত্র নাই, তারপরেও মুসলমানদের সাথে পেরে ওঠা যায় না। এর মূল কারণ কি? তারা গবেষণা করতে করতে বাহির করলো এই যে সন্তান জন্মের পরে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হয়। এই আজান এবং একামতের পাওয়ার এত বেশি, এই সন্তানটা বড় হওয়ার পর এই সন্তানের সামনে যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা হয়, রাসূলের বিদ্বেষী কোনো কথা হয়, আল্লাহ নবীর ধর্ম নিয়ে যদি কেউ কথা কয়, সে তা নিজের মধ্যে স্থির থাকতে পারে না। এই যে আল্লাহু আকবারের ধ্বনিটা ঢুকছে, এই ধ্বনি নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে যায়। আল্লাহু আকবার। এই পাওয়ারটা আল্লাহু আকবারের পাওয়ার, এটা তাদের গবেষণা। এখন তো তাদের উপরে বাদাম শুরু হয়েছে, ইসরায়েলের উপরে। এখন তারা চিৎকার করতেছে, কিন্তু এই চিৎকারের আরেকটা সহজে শেষ হবে না। কারণ হলো এই ইসরায়েল এত খারাপ, এত খারাপ, মুসলমানদেরকে এত বেমানান ভাবে, এত বেধরম ভাবে পিটিয়েছে, যার কোনো শেষ নাই। এখন তাদের উপরে আক্রমণ শুরু হয়েছে। এখন ভিডিওর মাধ্যমে আসে কান্নাকাটি করে, এখন আসিয়া সাহায্য চায়, এখন আসিয়া মদত চায়, কিন্তু বাদাম শুরু হয়েছে। এই বাদাম আর এত সহজে শেষ হবে না। এই ইসরায়েল, তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি। তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম কি? আল্লাহু আকবারের ধ্বনি। এজন্য এই যে অনেক সময় মেডিকেলের মধ্যে যখন আমাদের অনেক ভাইদের সন্তান প্রসব হয়, আজান এবং একামতের অনেক মাধ্যম অনেক সময় থাকে না। আজান এবং একামত থেকে কিভাবে বিরত রাখা যায়, অনেক সময় এই তারা করা হয়। এর কারণ কি? তারাও জানে খ্রিস্টানরা যদি তাদের জন্মের পরে আজান এবং বাম কানে একামত দেওয়া হয়, এই আজান এবং একামতের ডাকটা তো এত বেশি, যখন বুঝদার হয়ে যায়। আর এই আল্লাহু আকবারের ধ্বনির মূল পাওয়ারে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। যদি তার কানের মধ্যে আজান দেওয়া না যায়, তাহলে তাকে ছোটকাল থেকেই আল্লাহু আকবারের ধ্বনি থেকে বিরত রাখলে বড় হয়ে আর আল্লাহর প্রেম, রাসূলের প্রেম তার মনের মধ্যে জাগবে না। এজন্য এই রাস্তা থেকে কিভাবে বিরত রাখা যায়, তাদের চেষ্টা তারা চালিয়েই যায়। আমরা খুব সচেতন থাকতে হবে, আমরা খুব সজাগ থাকতে হবে। কিভাবে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার ডান কান এবং বাম কানে একামত দেওয়া যায়, এটা আমরা সবাই সচেতন থাকিয়া মেডিকেলের মধ্যে যদি সন্তান জন্ম নেয়, যে কোনো ফাঁক দিয়া আজান এবং একামত দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই আজান এবং একামতের পাওয়ার কত! যেই মাত্র মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ জায়গা যায়,
এর ভেতরে কোনো শয়তান টিকে থাকতে পারে না। শয়তান সামনের রাস্তা দিয়ে দৌড়ায়, পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়ে, একদিকে দৌড়ায় আরেকদিকে বাতাস ছাড়ে, যতক্ষণ পর্যন্ত তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যায় ততক্ষণ পর্যন্ত দৌড়ায়। এর মানে হলো আযান যেই এলাকার মধ্যে চলবে, আযান যতটুকু পরিমাণ জায়গার মধ্যে চলবে, এর ভেতরে শয়তান টিকে থাকতে পারবে না। আমরাও যদি এই জায়গার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দেই, আশেপাশে কোনো শয়তান টিকে থাকতে পারবে না। জুড়ে বলেন তো দেখি একবার আল্লাহু আকবার। এই ধ্বনিটা যতটুকু পরিমাণ জায়গা অতিক্রম করেছে, ইতিপূর্বে এর ভিতরে কোন শয়তান নাই। রাসূলের হাদিসের কথা, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আযানের পাওয়ার অনেক বেশি। আযান দিলে শয়তান টিকে থাকতে পারে না, ইকামত দিলে শয়তান টিকে থাকতে পারে না, জিকিরের আওয়াজ শুনলে শয়তান টিকে থাকতে পারে না। এরপরে যখন কুরআনের তেলাওয়াত করা হয়, শয়তান আশেপাশে টিকে থাকতে পারে না। কিন্তু আরেকটা শয়তান আছে, এই শয়তান হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান এত খারাপ, আযানের ধ্বনি শুনলেও যায় না, ইকামতের ধ্বনি শুনলেও যায় না, কুরআনের তেলাওয়াত শুনলেও যায় না, আল্লাহু আকবারের ধ্বনি শুনলেও যায় না। মানুষ শয়তানকে বিতাড়িত করার সবচেয়ে বড় মাধ্যম হয়েছে লাঠির বাড়ি। যখন কোন নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শ নিয়ে কথা বলে, আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবীর আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে নিভাতে চায়, আল্লাহু আকবারের ধ্বনিওয়ালা মুসলমান ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তরবারি তাদের বিরুদ্ধে গর্জে ওঠে, ততক্ষণ পর্যন্ত নাস্তিক আর মুরতাদ এই জমিন থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। ঠিক কিনা বলে? এটাই হলো আল্লাহু আকবারের পাওয়ার। সূরা নাসের শেষের যে আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাত মানে জিন শয়তান, ওয়ান নাস মানে মানুষ শয়তান। জিন শয়তান আযানের আওয়াজ শুনলে পালায়, কিন্তু মানুষ শয়তান আল্লাহ না করুন, আমরা এখানের মধ্যে যারা আছি, আমাদের মধ্যে যদি কোনো মানুষ শয়তান থাকে, বলেন তো আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মানুষ শয়তান যাবে? যাবে? যাবে না। জিকিরের আওয়াজ শুনলে যাবে না, তেলাওয়াত শুনলে যাবে না। কিন্তু জিন শয়তান তো আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পালায়, মানুষ শয়তান পালায় না। সে আপনার পাশে বসে বসে আপনার কানে কানে বলবে, আরে বেটা মসজিদের কাজ হবে, তোর টাকা দেওয়ার দরকার কি? আরে বেটা ওয়াজ মাহফিলে তোর টাকা দেওয়ার দরকার কি? আরে বেটা মাদ্রাসার মধ্যে তোর টাকা দেওয়ার দরকার কি? আয় এখানের মধ্যে একটা গান হবে, ওইখানে কিছু টাকা দে। এটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান এটা। আর মানুষ শয়তান যারা, তাদের থেকে বিরত থাকার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন, যদি মানুষ শয়তান থেকে বিরত থাকতে চাও, সব সময় মানুষ শয়তান থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। সূরা নাসের শেষের আয়াতে আল্লাহ এটাই বুঝাইছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমি আজ আযান এবং আযান এবং ইকামতের ইতিহাস বললাম, ফজিলত বললাম। এই যে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, মুয়াজ্জিন সাহেব আওয়াজ যখন দেয়, এই আওয়াজের সাথে সাথে আপনারাও জবাব দিবেন। আযানের পরে আপনারা এই আযানের দোয়া করবেন। আযানের জবাব দিয়া আযানের দোয়াটাও যদি পড়তে পারেন, আমার নবী বলেন, আমি নবীর জন্য কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই আযান শুনলে আযানের জবাব দিব। এরপরে আযান শেষ হওয়ার পরে আমরা দোয়া করার চেষ্টা করব। এরপরে দুনিয়াবি সমস্ত কাজকে পেছনে ফেলে আল্লাহর ধ্বনি শুনিয়া নামাজের দিকে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।